শ্রমিক আন্দোলন বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে হয়। কোথাও কোথাও ওরা ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে হয়, কোথাও কোথাও তাদের ন্যায্য দাবির কারণে হয়। তো ন্যায্য দাবির কারণে বেশি হয়। শ্রমিকদের যদি ঠিকমতো বেতন তারা পায়, ভাতা পায়, ঈদের সময় যদি বেতন সময় মতো পায়, তাহলে তারা মাঠে কেন নামবে? তাহলে তো বেতন তো খুবই কম। এখন শ্রমিকরা যে বেতনটা পায়, এখন ডেইলি গ্রামের যে কৃষকের জমিতে যে কাজ করে, সে 500-700 টাকা পায়। আবার যারা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি আছে, তারা 800-900 টাকা তারা এখানে ইনকাম করে। কিন্তু আমি সেই হিসাবে গার্মেন্টসের ভিতরে কয় টাকা বেতন? একেবারেই কম। সেটা তারা সময় মতো পায় না। না পাওয়ার কারণে এই যে এইগুলো দেখা দেয়। তো এখন এই যে বর্তমান যে সংকটটা দেখা দেয়, নতুন করে একটা ধাক্কা, আমি বলবো এটা ধাক্কাই। এই ধাক্কাটা সহ্য করে দাঁড়াতে পারলে তখন হবে, কিন্তু চেষ্টা করতে হবে আমাদেরকে। এখন যদি আমরা মনে করি ধাক্কা আমরা পড়ে যাব, তাহলে তো হবে না। এখন শ্রমিকদের আমাদের দেশে একটা জিনিস হলো কি, যে শ্রমিকরা কাজ করে, ফাঁকি দেয় তা আমি বলবো না। তারপর এদের প্রবণতা বাড়াতে হবে যে না, আমরা কোনোভাবেই আগে প্রোডাকশন যা করতাম আমার সাধ্য মতো আমি করব। মালিকও যদি শ্রমিকদের যত্নবান হয়, তাহলে তারা শ্রমিকদের সন্তুষ্টির মধ্যে দিয়ে আরও বেশি করে প্রোডাকশন করে আমাদের টিকে থাকতে হবে।